মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী গো, আর মক্কাতে আপনার থাকা ভালো হবে না। আপনার ঘরের চারপাশে মক্কার অলিগলির লোকেরা সকলেই, মক্কার কাফেররা সকলেই আপনার ঘর ঘেরাও করে ফেলেছে। ও নবীজি, আপনাকে হত্যা করে ফেলবে এই সিদ্ধান্ত নিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? ও নবীজি, আপনাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে সরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। নবী গো, এখনই আপনি ঘুম থেকে উঠে মদিনায় চলে যান। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিক দিয়ে প্রস্তুত আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আ রাব্বুল আলামিন, চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে আমার ঘরের, আমি ঘর থেকে বের হলেই তো আমাকে মেরে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব আমার, আপনি আপনার কাজ করেন, শুধু এক মুঠ বালু নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করে আপনি ফু দিয়ে ছেড়ে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের চোখ, প্রত্যেকটা কাফের চোখে চোখে সেই বালুগুলো পৌঁছে দেব। এরপর দিয়ে আপনি চলে যাবেন। তাই হলো মুসলমান ইমানদার, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়া দরওয়াজার সামনে গভীর রজনীতে দরওয়াজার সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ছোট্ট একটা ডাক দিছে, ও আবু বকর, আবু বকর রে, জাগ্রত আসনি না ঘুমাইতেছো? একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, অবশ্যই আমি আপনার অপেক্ষা করতেছি, আপনি ঘরে প্রবেশ করেন। এমনি নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ছোট্ট একটা ডাক দিলাম, এই ডাকের মধ্যে তুমি সাড়া দিয়া দিলা, তুমি কি ঘুমাও নাই? আপনি নবীজির কথায় ডাক দিয়া বললেন, ও নবীজি আমার, নবী আমার, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, এ আবু বকর, মদিনায় হিজরত করতে হবে, তুমি কিন্তু আমার সফর সঙ্গে হইবা। নবী গো, খোদার কসম লাগে, এরপর থেকে পর্যন্ত কোনো দিন বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না। 6 মাস আমি যেই দরওয়াজা আছে, এই দরওয়াজার সাথে পিঠ লাগায়া কানটা কারা করে আমি ঘুমাইছি। কারণ নবী আপনি এসে আমাকে ডাকবেন আর আমি নাক টেনে ঘুমাবো, তা হতে পারে না। তারা কেমন ভালোবাসছে নবীকে, নবীর মহাব্বত কেমন অন্তরে লালন করেছে। নবী আমার, আপনার জন্য সে এই কুরবানিটা করেছে। নবী আমার এইবার ডাক দিয়ে কয়, আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমার ঋণ শোধ করতে পারবো না। তুমি আমার দুনিয়ার সাথে হিজরতের সঙ্গে শুধু নয়, তুমি আমার সঙ্গে হবে জান্নাতের মেহমানকারী পর্যন্ত। নবী আমার আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তাড়াতাড়ি চলো, মদিনায় হিজরত করতে হবে। হিজরত শুরু হয়ে গেছে। মক্কার অলিগলির লোকেরা সকলেই ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদের দরবারে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু মুহাম্মদ তো নাই। এই কথা সূচনা হয়ে গেছে। বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি মদিনায় হিজরত শুরু করে দিয়েছে। মক্কার কাফেরেরা পিছু লেগেছে। মক্কার কাফেররা একটা জ্ঞান ছিল, একটা তাদের বুদ্ধি এমন ছিল যে পায়ের রেখা দেখে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে কে গিয়েছে। তারা এটা এত জ্ঞানী ছিল।
খায় তো খেজুর, কেন না হলে হইব নি? আমরা তো খেজুর তো এই যে শুধু রমজান মাসে যেটা খায়, আমরা যেটা খাই সে তাদের উটকে এটা খাওয়ায়, ঠিক না? মুসলমান ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি হাঁটতে লাগলেন মদিনার পথে। ফজরের সময় হয়ে গেছে, একটু বুঝেন নবীকে কত মুহাব্বত করে। ফজরের সময় হয়ে গেছে, নবীজির শত্রুরা পিছনে হানা দিতে শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একবার সামনে পড়েছে একটা পাহাড়, গারে সোয়ার নামে, জাবালে গারে সোয়ার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর রে, ফর্সা হয়ে গেছে, এখন আর চলাফেরা করা যাবে না, চলো না আমরা কোনো একটা গর্তের ভিতরে, কোনো একটা গুহার ভিতরে, আমরা এইখানে অবস্থান নেই, কোনো একটা গুহার ভিতরে আমরা আত্মগোপন করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর চলো না, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের উপরে আমরা চলে যাই। গারে সোয়ারের ভিতরে চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার আবু বকর ডাক দিয়া কয়, নবীজি এটা অনেক পুরানা গারে সোয়ার, অনেক পুরানা একটি গুহা, এটার ভিতরে আপনি ঢুকেন না, আমি আগে প্রবেশ করি। যদি কোনো পোকামাকড়, সাপ বিচ্ছু থাকে, প্রয়োজনে আমি আবু বকরকে দংশন করবে, আপনাকে যেন একটা ফুলের টুকা পর্যন্ত লাগাইতে না পারে। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই গুহার ভিতরে চলে গেছে, পরিষ্কার করেছে, নোংরা একটা পরিবেশ ছিল, এটাকে পরিষ্কার করেছে, নবীজি বাহিরে দাঁড়ায় রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আবু বকর দেখে এই গুহার ভিতরে অনেকগুলো গর্ত আছে। মুফাসসিরগণ লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, এক কিতাবে এসেছে 11টা গর্ত ছিল, আরেকটা riwayate এসেছে 9টা গর্ত ছিল। মুসলমান বন্ধুরা রে আমার, আবু বকরের যে পাগড়ি ছিল, ওই পাগড়িটা খুলে টুকরা টুকরা করছে। টুকরা করার পর প্রত্যেকটা গর্তের ভিতরে আবু বকরের এই পাগড়ির টুকরাগুলো দিয়ে এই গর্তগুলো বন্ধ করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা মাত্র গর্ত বাকি আছে, আর কাপড় নাই, গর্তটা আর পূরণ করতে পারে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি এবার প্রবেশ করতে পারেন, এখন এটা পরিচ্ছন্ন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি প্রবেশ করলেন। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, সারা রাত জার্নি করেছি, আমার অনেক ঘুম পেয়েছে, আবু বকর রে তোমার উরুটা দাও। আমার আবু বকরের রানের মধ্যে নবীজি মাথা লাগাইয়া, এক রানের মধ্যে নবীজি শুইছে, আরেক পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে যে একটা গর্ত বাকি ছিল, এই গর্তের মধ্যে পা দিয়া এই গর্তটা ভরট করে ফেলেছে। কারণ কি জানেননি? আবু বকরের চিন্তা, যদি এটার ভিতরে কোনো সাপ বিচ্ছু থাকে রে, বের হয়ে যদি আমার নবীর উপর ধ্বংসন করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখেছে, ওই গর্তের ভিতরে 100 বছর আগের একটা সাপ এখানে বসবাস করত। কয়শো বছর? 100 বছর পর্যন্ত এই একটা সাপ সেখানে অবস্থান করছে। 100 বছর আগে যেই পাদ্রী কোনো একটা পাদ্রীর দরজের সামনে দিয়ে গেল, অমনি শুনে শেষ জামানার এমন একজন নবী আসবে রে, যে নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে গারে সোয়ারে অবস্থান করবে, গারে সোয়ারে অবস্থান করবে। এরপর থেকে এই সাপ নবীজিকে এক নজর দেখার জন্য এই গুহার ভিতরে সে অবস্থান করে, কখন নবীজি আসবে আর আমি একটা নজর দেব। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আবু বকর তো তার চাদর দিয়া, তার পাগড়ি দিয়া সবগুলো গর্ত বন্ধ করে ফেলেছে, সাপ বের হইতে পারে না। এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ, এইবার সাপ আর বের হইতে পারে না। নবীজি ঘুমায়, সাপ কোনো কিছু সহ্য না করতে পেরে ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে, তখন সাপ আবু বকরের পায়ের যে গোড়ালি ছিল, বুড়া আঙ্গুল ছিল, এই বুড়া আঙ্গুলে কামড় দিয়েছে। এমন বিচ্ছু, এমন কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাও করে না,
কান্না করতেছে কিন্তু আওয়াজ করে না। এ মুসলমান, লড়াচড়াও করে না, কারণ নবীজি ঘুমায়, নবীজির ঘুম ভাঙতে দেওয়া যাবে না। হঠাৎ করে যখন সহ্য করতে পারে না, নিজেরও জানতে চোখের পানিটা বেয়ে বেয়ে পড়তে পড়তে হঠাৎ করে নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হঠাৎ করে নবীজি ডাক দিয়ে, নবীজি সজাগ হয়ে গেছেন, জাগ্রত হয়ে গেছেন। অমনি ডাক দিয়ে, আবু বকর রে, কোন কারণে কান্দো? তোমার সন্তানের কথা বলছি মনে পড়ে গেছে, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে। এইবার আবু বকর ডাক দিয়া কয়, ওগো নবীজি, যখন আপনার কাছে হাতে হাত রেখে মুসলমান হয়েছি, ইমানের নূর যখন আমার অন্তর রেখেছি, এরপর থেকে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার ধন সম্পদ সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি। এর জন্যই নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, শুনো না, দুনিয়ার জমিনে যারা বসবাস করবা, আমি নবীর উম্মত যারা দাবি করবা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার যা কিছু দুনিয়ার জমিনে মহাব্বতের আছে, সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত বেশি না করবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। কে বলছে? নবীজি বলে গেছেন। এবার দেখেন, এবার একটু অঙ্ক মিলায় দেখেন, আপনি আর আমি নবীজিকে কতটুকু ভালোবাসি। আমরা তো কেমন ভালোবাসি জানেন? একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা তো নবীজিকে এমন ভালোবাসি, কেমন? এক রিক্সাওয়ালা, কি বলা, রিক্সাওয়ালা নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করলে একটু মহাব্বত বেশিই থাকে, ঝগড়াঝাটি কয়েকদিন পরে হয়, ঠিক না? এই রিক্সাওয়ালা বিবাহ করছে একজন মেয়ে। ওই মেয়ে যখনই এই রিক্সাওয়ালারে দেখে, ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি। কি বলে? আমি আপনাকে খুব ভালোবাসি। এই রিক্সাওয়ালা বেচারা স্বামী তো বলতেছে, মাশাআল্লাহ, বউয়ের মতো বউ পাইছি একটা, খালি ভালোই বাসে, মাশাআল্লাহ। তো যেই সময় আসে তখনই বলে, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি। হঠাৎ করে একদিন এই রিক্সাওয়ালা আরেকটা গাড়ির সাথে, আরেকটা রিক্সার সাথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার পায়ের কয়েকটা জায়গা থেকে কেটে গেছে, রক্ত অনর্গল পড়তেছে। এই অবস্থায় চিন্তা করছে, আমার স্ত্রী কত ভালোবাসে, আমি তাড়াতাড়ি বাসায় যাই। মেডিকেল যায় নাই, বাসায় গেছে, স্ত্রীর আদরেই সে সুস্থ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এইবার ওই বেচারা স্বামী গিয়ে যখন দেখাইতেছে, স্ত্রী আমার, ও আমার প্রাণের বিবি, দেখো আমি অ্যাক্সিডেন্ট করেছি, রক্ত প্রবাহিত হচ্ছে। বলেন তো দেখি, প্রকৃত ভালোবাসা যদি থাকতো তাহলে তার কাপড়ের যে আঁচল ছিল সেটাকে কেটে সেটাকে তাড়াতাড়ি সে ব্যান্ডেজ করে দিত, ঠিক না? এইটা না কইরা বলতেছে, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি। এবার স্বামী কয়, তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়েছো, তোমার মুখে শুধু ভালোবাসা, তোমার অন্তরে আমার বিন্দু পরিমাণ মহাব্বত নাই। যদি মহাব্বত থাকতো তাহলে তো তুমি আমাকে এই কথাটা না বলে তুমি কাজে দেখায়া দিতে, তুমি কতটুকু আমাকে ভালোবাসো, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীজিকে আমরা মুখে মুখে বলি আমরা ভালোবাসি, জশ্নে জুলুস করি, আমরা জিলাপি খাই, আর নবীজির নামে বলি, নবী গো আমরা আপনাকে ভালোবাসি। কিন্তু কাজে কর্মে দেখা যায়, সন্তানকে যখন বিবাহ শাদী করায় তখন ডেস্কেট আর ডিজে বাজায়া ওই গায়ে হলুদ নামে নর্তকীদেরকে নাচায়। এটা পশ্চিম কালেও নবীর মোহাব্বত প্রকাশ পায় না, ঠিক কিনা? এটা কি নবীর মোহাব্বত প্রকাশ পায়? ও ভাই, আপনি কি বলবেন? যে ইমাম সাহেব যদি কয় মসজিদের পাশে, ও হাজী সাহেব হজ করে আইছেন, আপনার সন্তানকে বিয়ে করাইতেছেন, এই ডিজে বক্স আনছেন কেন? হুজুর, সন্তান পোলাপান মানুষ একদিন একটু আবদার করছে, কর্ম কি, ঠিক কিনা? এই কথা বলে আপনি পার পেতে পারবেন না। কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার বাবা নামাজ পড়তো, আমার মা নামাজ পড়েছে, তাদের অধীনে আমাকে দিয়েছিল। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, তাদের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, তাদের কারণে আজকে আমি দিন পাই নাই। যেহেতু আমি দিন পাই নাই তাদের কারণে, আজকে তোমার কাছে আমার একটা আবদার করতে চাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমাকে যে আযাবে দিবা এর চাইতে দ্বিগুণ আযাবে আমার মা বাবাকে গ্রেফতার করতে হবে। এই সন্তান বলবে, এই সন্তান আপনাকে বলবে। এই কারণে সন্তানের দিকে তাকায়া গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু মুখ দিয়ে বলে না যে আমি নবী, আমি আপনাকে ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর যখন আক্রান্ত হয়ে গেছে, অমনি নবীজি ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমাকে কোন সাপ দংশন করেছে? এই সাপের এত বড় সাহস কোথা থেকে পেয়েছে? আমি একটু দেখতে চাই। এ বন্ধুরে, নবীজি শুধু আমাদের নবী ছিলেন না, সাপেরও নবী ছিলেন, পাখিরও নবী ছিলেন, হরিণের নবী ছিলেন, বাঘের নবী ছিলেন, প্রত্যেকটা পশু পাখির নবী ছিলেন, ঠিক কিনা? গুহার ভিতরে কোন সাপ আসো, বের হয়ে আসো। সঙ্গে সঙ্গে যেই গর্তটা বাকি ছিল, এই গর্ত দিয়ে মাথাটা নিচু দিয়া গায়, এই সাপ তুমি আবু বকরকে কেন দংশন করলাম? এইবার একবার উপরে তাকায়, আরেকবার নিচে তাকায়, কেমন জানি আল্লাহর কাছে বলে, আল্লাহ, এতদিন পরে মনের আশা পূরণ হয়েছে, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন নবীর সাথে দুইটা কথা বলতে পারি। না হয়তো তো বুঝবে না কোন কারণে আমি ধ্বংস করছি, নবীজি আমাকে ভুল বুঝে ফেলবে। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে বসে আছেন। এইবার সাপ কেমন জানে আল্লাহর কাছে অনুমতি চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানকে খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনার আবু বকর প্রত্যেকটা যেই গর্ত আছে, প্রত্যেকটা গর্ত ভরাট করে ফেলেছে। নবী গো, আজ থেকে 100 বছর আগে শুনেছি এই গারে সোয়ারে আপনি আসবেন। ও নবীজি, আমি খেয়ে না খেয়ে জীবন বাঁচাইছি, আর এই গারে সোয়ারের ভিতরে আমি ছিলাম। ও নবীজি, আমার মনে একটাই তামান্না ছিল, একটা নজরের জন্য আপনাকে দেখব, কিন্তু আবু বকরের পায়ের জন্য আমি দেখতে পারি না। অবশেষে আমি তাকে দংশন করেছি। ও নবীজি, আমাকে ক্ষমা করে দেন, আমি দুঃখিত, আপনাকে দেখার জন্য শুধু এটা করেছি। সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের মধ্যে যে আক্রান্ত স্থান আছে, নবীজির লালা মুবারক, থুতু মুবারক নিয়া যখন নবীজি ওই আবু বকরের আক্রান্ত স্থানে দিছে, সঙ্গে সঙ্গে সমস্ত বিষগুলো পানি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে কত আবু বকর ভালোবাসতেন। প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতেন, ঠিক কিনা? রহমতে আলম দু নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, ঠিক কিনা?